হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একটি ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন। আমি সকালে ঘুম থেকে উঠে দেন বিছানা টিছানা গোছাতে পারি নাই, মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। এখনও স্কুল থেকে দিয়ে এসে এখন ওই যে বিছানার হাল দেখেন, বিছানা গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো, ওই যে পাকঘর হাড় পাতুর সব কিছু রয়েছে এগুলি ক্লিন করব। ওই যে এদিকে আমি সকালে নাস্তার জন্য আলু ভাজি করব আর রুটি বানাবো, তার জন্য সব কিছু প্রস্তুত করলাম। এখন ভাজিটা করে নেব। আসলে বলতে কি জানেন, আমি বলতে না, সকল গৃহিণীদেরই বেশিরভাগ সময়টুকু তাদের রান্নাঘরে থাকতে হয়। বিশেষ করে শুক্র আর শনি 2 দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। ওই 2 দিন মনে হয় আরও বেশি কাজ যেন থাকে। এই যে রুটি বানিয়ে নিলাম, এখন এগুলি সেঁকে নেব। আমার মেয়েকে নিয়ে সকালে স্কুলে দিয়ে আসার পর সংসারের টুকিটাকি কাজ থাকে, বাকিটুকু করি। তারপর আমার ছেলেকে রেডি করি, তাকে খাওয়ায় গোসল করানো হয়। পরে মেয়ের স্কুলের সময় হয়ে যায়। আবার মেয়েকে স্কুল থেকে ওর দাদা দিয়ে যায় বাসায়। আনার পরে ওকে গোসল করাও, ওকে দুপুরে খাওয়া দাওয়া করায় 5 মিনিটও বসতে পারে না, মিস চলে আসে। মিস এসে ওকে পড়ায়া যায়। যাওয়ার পরে আবার ছেলেকে নিয়ে একটু সময় দেওয়ার পরে আবার সন্ধ্যা হয়ে যায়, আবার মেয়েকে নিয়ে পড়তে বসতে হয়। এটা হলো আমাদের নারীদের জীবন। তারপরে এই জীবন অনেক সুখী, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। এতটা ক্লান্ত হয়েও মনে হয় যে ক্লান্ত হই না। কেন কেন জানেন? কারণ এই যে ছেলে মেয়েদের মুখের দিকে তাকালে যে সারাদিন অক্লান্ত পরিশ্রম, তখন আর মনে হয় না যে আমি পরিশ্রম করেছি। ওদের এই মিষ্টি হাসিটুকুই হৃদয় ছুঁয়ে নেয়। এই যে রুটিগুলো বেজে নিলাম, আস্তে আস্তে করে বেজে নিব। আমার এটা তো রুটির ফ্রাই প্যান না, মানে ওইটা দিয়ে উঠতেই চায় না, ওই খুন্তি দিয়ে উঠতেই চায় না। যখন পিছলে পড়ে যাবে এরকম কোনো রকমভাবে উঠাই নিলাম। এভাবে একের পর এক করে রুটিগুলো ভেজে নিব। মাঝে মাঝে মনে হয় যে এই সংসার জীবন থেকে যদি কয়েকটা দিন বিরত থাকতে পারতাম, কয়েকদিন রেস্টে থাকতে পারতাম, মনে হয় এর চেয়ে শান্তি আর কোনো কিছু নয়। যখন বাবার বাড়িতে যাই, যে মনে হয় কয়দিন রেস্ট নেব, সংসার জীবন থেকে বিরত থাকব, তখন বাবার বাড়িতে গেলে মনে হয় বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করে না। এখান থেকে বুঝছেন না, আরেকখানে গেলে টাইম মেনটেন করতে পারে না, কোনো কিছুই না, আরও অসুস্থ হয়ে পড়ে। তখন মনে হয় যে না, যাক, নিজের গন্তব্যস্থানেই চলে যায়, যে যেখানে থাকি ওইখানেই ভালো। তখন কি করব? তখন আবার ব্যাগপত্র গুছিয়ে যার যার গন্তব্যস্থানে চলে আসি। ছেলে মেয়ে হওয়ার পর মেয়েদের জীবনে আর রিল্যাক্সের সময় আর কোনো দিকেই নেই। বাবার বাড়ি বলেন, নিজের জায়গা বলেন, সব জায়গায় একরকম। এই যে আমার ছোট্ট সোনাটাকে নিয়ে একটু সময় দিলাম। ওই বেশিরভাগ সময় ওর দাদুর কাছেই থাকে, আমি নিয়ে আসি মানে কিছু। ওই যে দেখেন আমার রুমটা একদম ক্লিন করা শেষ, সব রুম ক্লিন করলাম, একদম ক্লিন করে রাখলাম। মানে রুম যখন পরিপাটি থাকে তখন আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় বিছানায় শুয়েও শান্তি।
যখন রুম দেখি এলোমেলো, আমার মনে হয় যে আমার সব কাজ যখন আমার জমা হয়ে রয়েছে, আমি কি করব না করব, কোন দিক দিয়ে করব, তখন দিশা পাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন। এই যে আমার মেয়ের মিস আছে, ওকে পড়ানোর জন্য ওকে পড়াচ্ছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।